কেয়ামত থেকে কেয়ামত, অন্তরে অন্তরে স্বপ্নের ঠিকানা। হ্যাঁ, ঠিক ধরেছেন। বলছি ঢাকাই সিনেমার স্টাইল আইকন খ্যাত কিংবদন্তি সালমান শাহের কথা। তিনি নেই ২৯ বছর, তবুও তার জনপ্রিয়তায় নেই কোনো কমতি। আজও ভক্তদের উন্মাদনা তাকে ঘিরে। আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার জনপ্রিয় সিনেমা অন্তরে অন্তরে। সালমান শাহ ও মৌসুমীর রসায়ন দেখতে প্রেক্ষাগৃহে ছিল দর্শকের উপচে পড়া ভিড়। অতিবাহিত হয়েছে অনেকটা সময়, তবুও মনে হচ্ছিল এজন্য নতুন কোনো সিনেমা। হলের পর্দায় এই জুটির প্রেম, খুনসুটি, কমেডি আর আবেগ ঘন মুহূর্তগুলো দেখে দর্শকের হৃদয়ে বয়ে যায় মধুর আবেশ, ঠিক যেন ১৯৯৪ সালের প্রথম সিনেমা মুক্তি। শুধু প্রেক্ষাগৃহেই নয়, সিনেমাটি নিয়ে দীর্ঘদিন পর সোশ্যাল মিডিয়াতেও ফুটে ওঠে নেটিজেনদের আবেগ আর ভালোবাসার প্রতিচ্ছবি। অনেকেই সিনেমাটি হলে গিয়ে দেখছেন, উৎসাহ জাগাচ্ছেন অন্যদের মনেও। সালমান শাহ নেই, কিন্তু পর্দায় তার উপস্থিতি জীবন্ত, ভক্তদের ভালোবাসা আজও প্রাণবন্ত। কাল তো ছিলাম ভালো, ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। তার বিখ্যাত গান আজও মানুষের মুখে মুখে। তবে আমাদের মাঝে নেই অন্তরে অন্তরে সিনেমার সঙ্গীত পরিচালক আলম খান। মারা গেছেন সিনেমার সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোরও। তারে যে ভুলতে পারি না। সাইমা ফেরদৌসী, কালের কণ্ঠ।